ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ইসরায়েলের চলমান যুদ্ধ গড়িয়েছে দ্বিতীয় সপ্তাহে। এমন উত্তেজনার মধ্যে ট্রাম্প ও নেতানিয়াহুর বাহিনীর চলমান আগ্রাসনের মুখে বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের ঝাঁকুনি দেওয়ার হুমকি দিয়েছে আইআরজিসি। এরপরই ইরানের ওপর 20 গুণ বেশি বিধ্বংসী হামলা চালানোর পাল্টা হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান আগ্রাসনের মুখে বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের ঝাঁকুনি দেওয়ার হুমকি দিয়েছে আয়াতুল্লাহ বাহিনী। ওয়াশিংটনকে হুমকি দিয়ে তেহরান জানায়, ইরান ও তার অবকাঠামোর উপর হামলা অব্যাহত থাকলে হরমুজ প্রণালী থেকে 1 লিটার তেলও বিশ্ববাজারে যেতে দেওয়া হবে না। ট্রাম্পকে এমন চূড়ান্ত হুঁশিয়ারি দিয়েছেন আইআরজিসির মুখপাত্র জেনারেল আলী মোহাম্মদ নাইনি। এ সময় তেলের বাজার নিয়ে ট্রাম্পকে উপহাস করে আইআরজিসির মুখপাত্র জানান, তেল সরবরাহ এবং তেলের দাম নিয়ন্ত্রণের দাবি করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট, কিন্তু যুদ্ধের প্রথম 9 দিনেই তেলের দাম প্রায় দ্বিগুণ হয়েছে। যদি ইরানের উপর হামলা বন্ধ না হয়, তবে এই অঞ্চল থেকে তেল রপ্তানি সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হবে। তেলের দাম কমানোর কৃত্রিম চেষ্টা তখন আর কোনো কাজে আসবে না। Presenting Walton Crystal Series. Switch to premium. Switch to Crystal. এরপরই ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন জানায়, ইরান যদি হরমুজ প্রণালী থেকে তেল সরবরাহ বন্ধের দৃশ্যতা দেখায়, তাহলে তেহরানের উপর 20 গুণ বেশি বিধ্বংসী হামলা চালানো হবে। এছাড়াও ট্রাম্পের ট্রুথ সোশ্যাল পোস্টের উদ্ধৃতি দিয়ে যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ জানান, তেল সরবরাহ বিঘ্নিত হলে ইরানের উপর মৃত্যু, আগুন আর ধ্বংসের বৃষ্টি নেমে আসবে। বেশ ধাঁধালো কণ্ঠে এমন পাল্টা হুমকি দিয়েছেন হেগসেথ। বিশ্লেষকরা বলছেন, পেন্টাগনের এই অবস্থান প্রমাণ করে, ইরান যদি তাদের হুমকি অনুযায়ী 1 লিটার তেলও রপ্তানি হতে না দেওয়ার পথে হাঁটে, তবে যুক্তরাষ্ট্র সরাসরি পূর্ণাঙ্গ নৌযুদ্ধে জড়াতে দ্বিধা করবে না। হেগসেথের মতে, এই অভিযানটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে এটি অহেতুক ছড়িয়ে না পড়ে, কিন্তু লক্ষ্য অর্জনে কোনো আপোষ করা হবে না। ট্রাম্পের 20 গুণ বেশি শক্তিতে আঘাত করা হুমকির পেছনে এখন পেন্টাগনের পেশাদার রণকৌশল যুক্ত হয়েছে। এখন দেখার বিষয়, ইরান কি সত্যি তেলের বাজারকে জিম্মি করার সাহস দেখায়, নাকি মার্কিন ফায়ার অ্যান্ড ফিউরির ভয়ে পিছু হটে। শেখ ফরিদ, এটিএন নিউজ।